একটা মানুষ ভালোবেসে ফেলেছে, কি করবে আপনি? এটা মনের ব্যাপার। একটা মেয়েকে একটা ছেলে ভালোবেসে ফেলেছে, এখন তার অভিভাবকের দায়িত্ব ডেকে নিয়ে আয়, এই বিয়ে কর, মিটিয়ে দেন। এবার বিয়ের পরে কত ভালোবাসা আছে উঠলে দাও। এই কথা বলে না কেন? আমার কথা বুঝে যাচ্ছে না? বুঝে যায়। আপনার মেয়ে একটা ছেলেকে মন দিয়ে দিয়েছে, ওটা তো তার কন্ট্রোলে নেই, মনটাকে দিয়ে ফেলেছে, কি করবেন আপনি? কোন বিরোধিতা করার দরকার নেই। তুই যাকে ভালোবাসিস তার বাপকে ডাক, বাপকে ডাকেন, অভিভাবককে ডাকেন, ডেকে এখন বিয়ে দিয়ে দেন, আগ করিয়ে দেন, ঝামেলা চুকিয়ে দেন। এবার 5 বছর 10 বছর 20 বছর যা পারিস করবি। তখন দেখবে কিছু ব্যাকা টাইপের ছেলে আছে বলে আমি নিজের পায়ে দাঁড়াই, কার পায়ে বেরিয়ে তুই মধু খেতে এসছিস? এই কথা বলে না কেন? যারা আমাকে না দেখে আমাকে ভয় করলো, আমাকে না দেখে আমাকে ভয় করে ফেললো, আমাকে না দেখে আমাকে ভয় করে, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয় লাহুম মাগফিরাতু, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, ওয়া আজরুন কাবীর। আমাকে না দেখে আমাকে যারা ভয় করলো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করলাম এবং উত্তম প্রতিদান দিয়ে দিলাম। দেখেন আল্লাহকে না দেখে ভয় করে বসে আছে। আল্লাহ দেখতে পাচ্ছে, করবো না, মিথ্যা বলবো না। আল্লাহ দেখতে পাচ্ছে, ধোঁকা দেবো না। আল্লাহ দেখতে পাচ্ছে, ফেরেববাজি করবো না। আল্লাহ দেখতে পাচ্ছে, ওজনে কম দেবো না। আল্লাহ দেখতে পাচ্ছে, মায়ের হক আদায় করব। আল্লাহ দেখতে পাচ্ছে, বোনের সম্পত্তি মেরে নেব না। আল্লাহ দেখতে পাচ্ছে, স্ত্রীর হক আদায় করব। আল্লাহ দেখতে পাচ্ছে, ইউটিউবে কি সার্চ করছি। আল্লাহ দেখতে পাচ্ছে, ফেসবুকে কি দেখছি। আল্লাহ দেখতে পাচ্ছে, রাত 2:30টার সময় কার সাথে হেডফোনে ভিডিও কলে চ্যাটিং করছি। আল্লাহ দেখতে পাচ্ছে, রাত 3টের সময় কোন জায়গায় বসে পাবজি খেলছি। এটা যদি কলজের মধ্যে থাকে সমাজ এমনি পরিবর্তন হবে। আল্লাহ বলছে আমাকে না দেখে আমাকে ভয় করলো, আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ দেখতে পাচ্ছে আমি খেলবো না। আল্লাহ দেখতে পাচ্ছে আমি কারো হাত ধরে ডেটিং করতে যাব না। পৃথিবীর মানুষ না দেখলে কি হয়েছে, আল্লাহ দেখতে পাচ্ছে। এটা যদি অন্তরে থাকে এমনি ফ্রি মাফ হয়ে যাবে। আমার কথা নয়, কোরআনের। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, সূরাতুল আহজাবটা খুলে দেখেন, 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেয়, এই ঈমানদাররা তোরা আল্লাহকে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোরা আল্লাহকে ভয় কর। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথাটা তোরা মুখ দিয়ে স্পষ্ট স্বীকার করে নে। কথা এর বিরাট গুরুত্ব। ক্ষমতা আছে, পাওয়ার আছে, আধিপত্য আছে, স্ট্যাটাস আছে, লোকবল আছে, জনবল আছে, অর্থের বল আছে। বিরাট ক্ষমতাশীল ব্যক্তিত্ব, পিছন থেকে একটা ব্যাকিং কাজ করে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বিরাট সমাজের দাপট, মান্যতা, কথা। সে একটা ভুল করেছে, আপনি চিন্তা করছেন বলার দরকার নেই, ফেঁসে যাবি। হয় না? না হয় না। ওর পয়সা আছে, কেন মাথা মারছিস? কে যদি বলতেও চায় আপনার পিছন থেকে টানে, দরকার নেই, ছেড়ে দে, না দেখার ভান করে চল যা। কথা বলে না কেন? একটু কথা হাহু দেন। ধরেন আমি আমার কথা বলি, বাইরের কারণ নয়, আমি পীরজাদা, আমি হুজুর, আমি আলেম, আমি মৌলানা। আপনারা যে নামে আমাকে চেনেন সেটা বলছি। আমি তো গুনাহগার আমার দিক থেকে, কিন্তু আপনি তো জানেন একটা হুজুর এসছে, একটা পীর সাহেব এসছে, একটা পীরজাদা এসছে, আমার দাদা পীর আওলাদ খুন এসছে। আমি কি জিনিস তা আমি জানি। আপনি বলছেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আমার কথা এটা বলতে চাইছি, আমি যদি একটা শরিয়ত বিরোধী কাজ করি, বলে হুজুর কে বলতে বলেছে আপনাকে? ইসলাম আপনাকে অধিকার দিয়েছে। ইসলাম শুধু অধিকার দেয় না, আপনাকে দায়িত্ব ইসলাম দিয়েছে। আমার দ্বারাই যদি কোন শরীয়তের ভুল কাজ হয়, আপনাকে ভদ্রতার সাথে প্রতিবাদ করতে হবে। হুজুর আপনি এই কাজটা করেছেন, এটা শরীয়তের খেলাফ কাজ, আপনি একটু বিবেচনা করে দেখবেন। কি ভাই কথা ঠিক বলছি না?
চোখে চোখ লাগিয়ে যদি আপনি না বলতে পারেন, ফেস টু ফেস দাঁড়িয়ে যদি আপনি না প্রতিবাদ করতে পারেন, লিখনের মাধ্যমেও লিখে দিতে হবে। হুজুর গাড়িতে খুলে একটু দেখবেন চিঠিটা, হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে হবে, হুজুর আপনি যে কথাটা বললেন এটা শরিয়াত বিরোধী কথা, বিয়াদবি মাফ করবেন, আপনি একটু দেখে নেবেন। কথা বলেন না কেন? সমাজে কোনো প্রতিবাদ আছে? দু ছেলের মাকে তিন ছেলের বাপ পেলিয়েছে। হ্যাঁ কি ভাই কথা ঠিক বলছি না? মসজিদের পাশে মাচায় বসে, মসজিদের দেওয়ালে হেলান দিয়ে, মসজিদের দেওয়ালের উপরে বসে হাইয়া আলাস সালাহ শুনতে পায়, হাইয়া আলাল ফালাহ শুনতে পায়। মুসলমানের বাচ্চা পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11 এর মতো চুয়া মসজিদের পাঁচিরে বসে, মসজিদের পাশে মাচায় বসে চলে যাচ্ছে। কোন রকম কোনো ফিলিংস নেই যে মসজিদে মুয়াজ্জিন ডাকছে। কথা বলুন, কথা ঠিক বলছি না? জলসাকে কেন্দ্র করে বিভিন্ন মেহমান বাড়িতে আসে, জলসার দিনেও ওয়াবাদের প্রেম চালিয়ে যাচ্ছে। কোনো ফিলিংস নাই যেটা একটা কোরআনের মাহফিল, এটা একটা শরীয়তের মাহফিল। তার মানে হচ্ছে অবাধে ঘোরা, হাজার হাজার বাড়িতে সুদ চলছে, কোনো প্রতিবাদের ছায়া নাই, একটা গা সভা গোছের হয়ে গেছে। কি আছে থাক, সবাই করছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে হাজার হাজার বাড়িতে গ্রামকে গ্রাম, পাড়াকে পাড়া পোল নিচ্ছে, নরমাল ব্যাপার। দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুজুর, ইমাম, মুয়াজ্জিন ওই বোনের বিয়েতে গিয়ে কবজি ডুবিয়ে হাত জড়ো করে চলে আসছে। মানুষ তো এমনি ক্যাজুয়াল নিয়ে কথা ঠিক বলছি না? কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি রোগ দেখে ট্রিটমেন্ট করি, রোগী দেখে নয়, এটা মনে রাখবেন। গোটা গায়ে মহলম লাগিয়ে জ্বালা আসবে না, যে জায়গায় কাটা আছে সেই জায়গায় মহলমটা দিলে কিন্তু একটু জ্বালা ভাব লাগবে। গোটা গায়ে মহলমে চুবে লাভ নেই, যদি যে জায়গায় রোগটা হয়েছে সেই জায়গায় যদি মহলমটা লাগে, ওই এক ফোঁটা মহলমে কাজ হয়ে যাবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? রাত 2টো থেকে 3টে পর্যন্ত আপনার মেয়ে কার সাথে ফোনে কথা বলছে আপনি জানেন, জানার পরে মা হয়ে প্রতিবাদ করলেন না। আমার বাপ বুঝাচ্ছেন যে বাপকে সামলে নেব, তুই চালিয়ে যা, বড় লোকের ছেলে আছে। ও বেহায়া নির্লজ্জা গিলটা বন্ধ করে এই কথা বলে। কথা ঠিক বলছি না? আমার বাড়িতে আমার ছেলে রাত 12টা থেকে 3টে পর্যন্ত ভিডিও কল করে চ্যাট করে কাটিয়ে দিল, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে। আমি প্রতিবাদ করলাম না, আমি গিয়ে ফজরের নামাজে দাঁড়িয়ে গেলাম। ফাটিয়ে ফেলবে তোমাকে কবরে ঢুকলে। এই কথা বলার কথা ঠিক না? কথা ভুল বলছি না ঠিক বলছি? কোথায় গেল আপনি বলতে পারলেন না কেন? কিসের বাপ আপনি? কি করে বলবে? কানে বিড়ি দিয়ে ছেলেকে বলছে গুটকা খাস 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 খাস। এই কথা কানে বিড়ি দিয়ে ছেলেকে বলছে গুটকা খাসনি, তাহলে ওর কথাটা কতটা সন্তান মান্যতা দিবে? ও তো এক স্টেপ বেড়ে আছে, ও তো ধুমো ছাড়ছে না, পিক ফেলছে। কি হলো? কথা ঠিক বলছি না? কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? অনেক দূর থেকে কথা বলছি, আমার আলোচনা বুঝতে হয়। চেনা বাউনের বউ পইতে লাগে না, অন্য টাইপের হুজুর আপনারা জানেন। এই যুবকগুলো জানিস তো নাকি? ও ডেঞ্জার ডেঞ্জার কথাবার্তা বলি, সব জায়গায় আমার কথা লোড নিতে পারে না। যারা লোড নিয়ে নেয় তারা বুকে জড়িয়ে নেয়, যারা বুঝে কেন বলছে হুজুর তারা এখানে জড়িয়ে নেয়। এই যে আজকে যে ফজরের পরে যাবো জলসাটায়, 13 বছর টানা যাচ্ছি, 13 বছর। ওরা ডেটটা চেঞ্জ করেছে, 4 তারিখ আর 5 তারিখ চৈত্র মাস, 3 তারিখ আর 4 তারিখ চৈত্র মাসে হতো। প্রত্যেক 4টা চৈত্র আমি পার্মানেন্ট আখেরি মোনাজাত করতাম। ডেট চেঞ্জ করে এসছে আর মিলে নেই ডেট। এখনো বলছে হুজুর আপনি আসেন, এটা এখনো ফোন করছে, মেসেজ দেখ। এইখানে আসার সময় কথা বলেছি,
আমি নিজে থেকে বলছি না, হবে না। সে কুকুরাহাটি থেকে আমাকে নদী পার হয়ে যেতে হবে, ওরা গাড়ি নিয়ে আসবে। কথা বুঝতে পেরেছেন? একজন হুজুর আছেন আমার পরে, ফজরের পরে মোনাজাত হয়ে যাবে, ফজরের পরে বলছে না আপনাকে 8টার সময় তুলবো, আপনি আসেন। ওরা তো ওদের স্টাইলে কথা বলছে, হুজুর যে কি হবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে নাকি, তোর হোশ। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আবেগ, ভালোবাসা। তা কি মনে হচ্ছে ওখানে কি আমি কি তেল মেরে এসেছি নাকি? 13 বছর ধরে ওষুধ দেওয়ার ওষুধ দিয়েছি, কিন্তু ভালো যখন বেছে নিয়েছে, বুকের সাথে জড়িয়ে নিয়েছে। আমার পীরের আওলাদ কথা বলে, আপনি বুঝুন, আপনি ভাবুন, আপনি মাথায় বালিশটা দিয়ে একটু মানুষটা ভাববেন যে হুজুর কি বক্তব্যটা দিল। আরে 5 বছর আপনার পরিবারে প্রেম চলছে, ওটা প্রেম নয়, ওটা জেনা চলছে। আপনি জানার পরে মান্যতা দিচ্ছেন, ইসলাম আপনাকে মেনে নিতে পারে না। আপনি আল্লাহর সাথে নাটক করছেন, অভিনয় করছেন, যত বড় আপনি নামাজি হন। আপনি বিয়ে দিয়ে দেন। ভালোবাসা হতেই পারে, ভালোবাসার বিরুদ্ধে আমি করছি না। একটা মানুষ ভালোবেসে ফেলেছে, কি করবে আপনি? এটা মনের ব্যাপার। একটা মেয়েকে একটা ছেলে ভালোবেসে ফেলেছে, এখন তার অভিভাবকের দায়িত্ব ডেকে নিয়ে আয়, এই বিয়ে কর, মিটিয়ে দেন। এবার বিয়ের পরে কত ভালোবাসা আছে উঠলে দাও। এই কথা বলেন না কেন? আমার কথা বুঝে যাচ্ছে না? বুঝে যায় না। আপনার মেয়ে একটা ছেলেকে মন দিয়ে দিয়েছে, ওটা তো তার কন্ট্রোলে নেই, মনটাকে দিয়ে ফেলেছে। কি করবেন আপনি? কোন বিরোধিতা করার দরকার নেই। তুই যাকে ভালোবাসিস তার বাপকে ডাক, বাপকে ডাকেন, অভিভাবককে ডাকেন, ডেকে এখন বিয়ে দিয়ে দেন, আগ করিয়ে দেন, ঝামেলা চুকিয়ে দেন। এবার 5 বছর, 10 বছর, 20 বছর যা পারিস করবি। তখন দেখবে কিছু ব্যাকা টাইপের ছেলে আছে বলে আমি নিজের পায়ে দাঁড়াই, কার পায়ে বেরিয়ে তুই মধু খেতে এসছিস? এই কথা বলে না কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? তার মানে এগুলো হচ্ছে বদমাইশের আড়ট। বিয়ে দিয়ে দাও, বিয়ের পরে কত ভালোবাসা আছে উতলে দাও। তুমি জানে বেঁচে যাবে, ইমানে বেঁচে যাবে, আমলে বেঁচে যাবে। আজ থেকে নিয়ত করেন, যেখানে ভালোবাসা দেখবেন ভালোবাসাটাকে পার্মানেন্ট করে দিবেন। ভালো করছেন তো, আপনি তো উপকার করছেন, কারণ তো বিরুদ্ধে করছেন না রে বাবা। তার সাথে বিয়ে দিয়ে দেন, যে যেখানে ভালোবাসা। বেশি টানাটানি করুনি, পরে দেখবে টাওয়ার অন্যদিকে নিয়ে দিয়েছে। 5 বছর সংসার করে দেখবে টাওয়ারই মাথা মাথা করছে। হচ্ছে তো সমাজে পুরনো জিনিস। আবার ধুমো কি বলে, আগুন কি চেপে থাকে, আগুন চেপে আছে, ধুমো হালকা হালকা ছিল, পট করে আগুন জ্বলে উঠেছে, টাওয়ারই মাথা মাথা করছে। 2 ছেলে 3 ছেলে বাপ হয়ে গেছে, ওইদিকে 3 ছেলের মা হয়ে গেছে, কিন্তু টাওয়ার ঠিক লেগে গেছে। কি কথা ঠিক বলছি না? রাতে এবার কুই কুই করছে, স্বামীর সাথে অসুবিধা, ওইদিকে এর সাথে অসুবিধা, রাতে ছাড়তে পারছে না, কুই কুই করছে। তো যে যাকে ভালোবাসে বিয়ে দিয়ে দে। কি ভাই কথা ঠিক বলছি না? যদি ভুল বলে থাকি বলেন যে হুজুর মিথ্যে কথা বলছে, খামাখা এসব সমাজে গন্ডগোল লাগাচ্ছেন আপনি। আরে সমাজে সমাধান করছি, দিন বুঝে, ইসলাম বুঝে, শরিয়াত বুঝে। নাটক অভিনয় করার জিনিস ইসলাম নয়, ইসলাম মান্যতার জিনিস, আমলিয়াতে জিন্দেগি তৈরি করার জিনিস। আল্লাহ তাই কোরআনের মধ্যে বলছে, যদি আমাকে ভয় করিস, সত্য কথা যদি বলিস, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোদের ওই যে এলোমেলো আমলগুলো গুছিয়ে কবুল করে দেব। ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর প্রকৃত উন্নতির, প্রকৃত সাকসেসের, প্রকৃত উন্নয়নের, প্রকৃত সাকসেসের মানদণ্ড টাকা পয়সা অর্থ সম্পদ নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা। এটাই যালিকা ফাওজুল আযীম, প্রকৃত উন্নতির মানদণ্ড। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না।